আজ দুপুরবেলা তো আমি এরকম বৃষ্টি দেখে ভয় পেয়ে গেছি, কারণ রাতেবেলা আছে আমাদের একটা বার্থডে ইনভিটেশন। হ্যাঁ হ্যাঁ, যে বার্থডের গেট রেডি উইথ মি শেয়ার করেছিলাম সেই বার্থডের কথাই বলছি। তো দেখছি না সন্ধ্যের আগে বৃষ্টিটা থেমে গেছে, তো চলো রেডি হয়ে নিই। গেট রেডি উইথ মি তো আগেই শেয়ার করে নিয়েছি, আর তোমরা এই লুকে আমাকে অনেকেই অনেক কমপ্লিমেন্ট দিয়েছো, সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আর এই সাজটা কিন্তু আমারও ভীষণ পছন্দ হয়েছিল। আমি তো অতটা মেকআপ করতে জানি না, তবে যতটা মেকআপ করি ওই নিজের মনের মতো ঠিক হয়ে যায়। আর সেজেগুজে কোথাও যাব, মিরর ভিডিও করব না, সেটা কি হতে পারে? তো চলো দুজন মিলে এবার বেরিয়ে পড়েছি। প্রায় 8:30 মতো বেজে গেছে, এখনো গিফট কিনতে হবে। এই যে এই গিফটটা নিয়ে নিলাম, যেহেতু বাচ্চা মানুষ তো এই গিফটটা ওর ভীষণ পছন্দ হবে। মেয়েদের তো পুতুলের প্রতি ভীষণ টান থাকে, আমি এত দামড়া হয়ে গেছি তাই কি, আমি এখনো পুতুল দেখলে আমার মাথা খারাপ হয়ে যায়। তবে সফট টয়েজের যা দাম শুনে তো পুরো মাথায় হাত, আমি তার থেকে বললাম যে তাহলে একটা বারবি ডলের সেট নিই। তো চলো, আমাদের গিফট নেওয়া তো হয়ে গেছে, এবার বেরিয়ে পড়বো। বাড়িটা কোথায় আমরা না জানি না, কারণ আজকে প্রথমবার দীপও যাচ্ছে আমিও যাচ্ছি। এই ব্রিজটা থেকে তোমরা তো বুঝতেই পেরেছো যে আমাদের ইনভিটেশন ছিল মতিগঞ্জের দিকে। তো অনেক কষ্ট করে আমরা বাড়িটা ফাইনালি খুঁজে পেয়েছি, এসে বসেও পড়েছি। অলরেডি কেক কাটিং হয়ে গেছে, যেহেতু বাচ্চা মানুষ বেশিক্ষণ তার ওয়েট করতে পারে না। আর এই যে আজকে আমাদের বার্থডে কাল, দেখো ভীষণ বিজি। আজকে বার্থডে বলে কথা, বিজি তো হবেই। যেহেতু আমাদের তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, তো বেশিক্ষণ লেট না করে আমরা খেতে বসে পড়েছি। ওই 15 থেকে 20 মিনিট ওয়েট করে তারপরে খেতে বসেছিলাম। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই বার্থডে মেনুতে কি কি ছিল। প্রথমেই তো দিয়ে দিল প্লেট, আর তারপরে দিয়েছিল চিকেন সাটে, সাথে ছিল সস। আর এই জিনিসটা আমি অনেক দিন পরে খাচ্ছি, এটা আমার ভীষণ প্রিয়। বাদাম দিয়ে যে চিড়ে ভাজাটা হয় না ডালের ওপরে, সেটাই। তারপরে দিয়ে দিল মাছের মাথা মুগ ডাল, তারপরে দিয়ে দিল ফ্রাইড রাইস, আর সাথে ছিল চিকেন কষা। প্রতিটা রান্না এত ভালো হয়েছিল, যত প্রশংসা করব ততই কম। তারপরে সাথে ছিল স্যালাড, আর শেষ পাতে ছিল চাটনি, মিষ্টি, পাঁপড়, আর সাথে ছিল পায়েস। তো চলো, খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ি যাওয়ার পালা। তোমাদের সাথে তো এই গাছ চুরি করার ভিডিও আগেই শেয়ার করেছি, দেখো আমার মুখে কি হাসি। মেয়েরা গিফট পেলে যত না খুশি হয়, যারা ফুল গাছ ভালোবাসে তারা গাছ চুরি করতে পারলে তার ডবল খুশি হয়। আর যাওয়ার সময় রাস্তায় লরির এত চাপ ছিল বলার মতো না, লাস্টে আমরা না পেরেই ঘড়ির মোড় বেছে নিয়েছি। আর ওখানে আইসক্রিম দেয়নি বলে দীপ আমাকে প্রমিস করেছিল যাওয়ার সময় আইসক্রিম কিনে দেবে, তবে আমি না যে ফ্লেভারটা খুঁজছিলাম সেই ফ্লেভারটা পাইনি, তো সেখান থেকে একটা জলজিরা আর জেমস নিয়ে বাড়ি চলে এসেছি। বাড়ি এসেও কি আমার কাজের শেষ আছে, এসে দেখি এই যে আমার ছানাপোনাগুলো এসে দাঁড়িয়ে আছে ভাত খাবে বলে। যারা কুকুর বেড়াল পালো তারা তো জানোই, ওরা মালিকের জন্য অপেক্ষা করে যে কখন বাড়ি আসবে, আমার জন্য খাবার নিয়ে আসবে বা আমাকে খেতে দেবে। ও কিন্তু আবার শুধু ভাত খায় না, ফ্রিজে একটা রসমালাই ছিল সেটা দিয়েই মেখে দিয়েছি, তবেই ভাতগুলো খাবে। তো চলো, আজকে আমার ভিডিওটা অবধি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। টাটা।